আপনারা কি জুলাই যোদ্ধা নামে পথের ফকিরকে এনেও আপনারা হচ্ছে পিকেটারকে এনেও কি আপনারা জুলাই যোদ্ধাদের নারীদের নির্যাতন করাবেন? দেশের 20 কোটি মানুষ জুলাই যোদ্ধাদের ঘৃণা করে, দেশের 20 কোটি মানুষ জুলাই যোদ্ধাদের থু দেয়। তো শান্তা ফারজানা আপার একটু আগে আমি একটা ভিডিও ভাইরাল হতে দেখলাম, সেটা দেখে আমার অনেক কষ্ট লেগেছে, অনেক খারাপ লেগেছে। এই দেশ এখন আইএমএ জাহিলিয়াত এবং 71-এর চাইতে কোনো অংশে 71-এ পাকিস্তানিরা হচ্ছে নারীদের যে পরিমাণ নির্যাতন করতো, যে পরিমাণ নির্যাতিত হতো নারীরা, তার চাইতে কোনো অংশ কম হচ্ছে না। সেই রামিসা, সেই আসিয়া থেকে আরম্ভ হয়েছে। এখন আজকে 2026-এর আজকে এই দিন পর্যন্ত শান্তা ফারজানা আপার গায়ে হাত তোলা হয়েছে, তার গালে থাপ্পড় মারা হয়েছে, এবং যে থাপ্পড় মেরেছে তার নাম আয়াস না কি যেন। আপনারা কি জুলাই যোদ্ধা নামে পথের ফকিরকে এনেও আপনারা হচ্ছে পিকেটারকে এনেও কি আপনারা জুলাই যোদ্ধাদের নারীদের নির্যাতন করাবেন? এবং ওনার কি অবদান রয়েছে? এই ছেলে সে শাহবাগে কিছুদিন আগে আওয়ামী লীগের মিছিলের পেছনে পেছনে দৌড়িয়ে সে তার জীবন ধারণ করতো। আজকে সে শাহবাগে ভিক্ষা করার মতো লোকজন এনে, কারণ আপনারা খুব ভালো করে জানেন যে রাস্তার কুকুর ছাড়া, রাস্তার হায়না ছাড়া একটা নারীর গায়ে সহজে কেউ হাত তুলতে সাহস করবে না। আর সে জায়গায় শান্তা ফারজানা আপা, যিনি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন, যিনি নিজে বাংলাদেশের হচ্ছে গিয়ে একজন নাগরিক, এবং যিনি হচ্ছেন গিয়ে বাংলাদেশের শিক্ষিতর কাতারের মধ্যে একজন, ওনারা স্বাধীনতার পক্ষে শক্তি। ওনারা সবসময় স্বাধীনতার পক্ষে কথা বলে, ন্যায়ের কথা বলে, নিষ্ঠার কথা বলেন। এবং আমি কয়েকবার শান্তা ফারজানা আপাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে, এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা কি ভাবেন 71-এ তারামন বিবি, টেপি রানী এবং ডক্টর ফ্লোরা, ডক্টর জাহান যারা মারা গেছে, এবং ডক্টর সেলিনা পারভিন সড়ক নামে দেখবেন আপনার মগবাজার ডক্টর সেলিনা পারভিনের বাসা, এরা কি মারা গেছে? আমরা বারবার যুগে যুগে সেই সেলিনা, সেই তারামন বিবি হয়ে ফিরে এসেছি। আপনারা কি ভেবেছেন আজকে আপার গালে যেভাবে থাপ্পড় মারলেন, আজকে যদি আপা বেপর্দা হতো তাহলে আপনারা বলতেন যে সে বেপর্দা, এই জন্য তাকে মেরেছে। আজকে যদি আপা বেলাইনের কথা বলতো তাহলে বলতেন বেলাইনের কথা বলেছি। যদি আপা আজকে কোনো অন্যায় কথা নিয়ে অন্যায় প্রতিবাদ করতো তাহলে আপনারা বলতে পারতেন জুলাই যোদ্ধাদের যে কে না বলে, দেশের 20 কোটি মানুষ জুলাই যোদ্ধাদের ঘৃণা করে, দেশের 20 কোটি মানুষ জুলাই যোদ্ধাদের থু দেয়, তাদের মুখ যে বন্ধ করে আসেন, সেসব মা বোনদের মুখ যে বন্ধ করে দিয়ে আসেন, সেটা তো পারলেন না। কেন শান্তা ফারজানা আপার গালে সে চড় মারল? এবং পুরোটা ভিডিও যদি দেখি আমরা, দেখবেন যে শান্তা ফারজানা আপাকে একটা হায়নার দল ঘিরে রেখেছে। আপা পিঠ ধরবে শুধু তাদের সাথে, যেটা ন্যায় কথা, যেটা উচিত কথা সেটা বলছে। আপা যদি একটা হাত দিয়ে তার গায়ে একটা করতো, টাচও করতো, তাহলে বলতাম যে তার বিপক্ষে আপার গালে হচ্ছে এইভাবে করে থাপ্পড় মারা যায়। আপাকে হঠাৎ করে একটা থাপ্পড় মেরে তারা সবাই চলে গেল। আজকে বাংলাদেশকে বিভৎস করা হচ্ছে, বাংলা নারীকে বিভৎস করা হচ্ছে। আমি বাংলাদেশ, ফারজানা আপা বাংলাদেশ, আমাদের মাহিয়া মাহি, আমাদের শাওন আপা বাংলাদেশ, আমাদের প্রত্যেককে গিয়ে আপনারা বিভৎস করবেন, আমাদের প্রত্যেককে গিয়ে আপনারা এভাবে করে মারবেন। আজকে বাংলাদেশে 2.5 লক্ষ বীরাঙ্গনাকে এই দিনের জন্য হচ্ছে গিয়ে যে তাদের যে প্রাণের আত্মাহুতি দিয়েছিল, এই দিনের জন্য কি তারা সম্ভ্রম সবকিছু বিসর্জন করেছিল? যে আজকে আমাদের হচ্ছে আপনারা উলঙ্গ করে রাস্তাঘাটে আমাদের কর্মস্থলে গিয়ে আপনারা গিয়ে মারধর করে আসবেন? আমরা কি মারা গেছি? আমরা মারা যাইনি, আমরা জীবিত আছি। মনে রাখবেন আমাদের মধ্যে সেই বীরাঙ্গনারা বসবাস করে, আমাদের মধ্যে হচ্ছে সেই তারামন বিবি, সেই ডক্টর ফ্লোরা, পারভিন, এরা বসবাস করে। আমরা যদি আপার এই যে আপার গালে যে থাপ্পড় মারা হলো, এর যদি উচিত বিচার না হয়, আমরা সারা বাংলাদেশে এখন আমরা ডাক দিব, যদি 20 কোটি জনগণ হয়, এর মধ্যে 11 কোটি নারী, 11 কোটি নারীকে 68 জেলা থেকে বের করে নিয়েছে, আমরা মশাল চালাবো। আর পারবেন না আপনারা। আজকে আপনারা রামিসা থেকে, আসিয়া থেকে আরম্ভ করে আজকে ফারজানা আপা পর্যন্ত, কালকে আমার ঘরে এক একজনের ঘরে ঢুকে ঢুকে, আজকে যদি অফিসের সামনে কেচিকের তালা মারা, সেখানে গিয়ে আপাকে নির্যাতন করতে পারেন, আপনারা ঘরে গিয়ে আজকে আমাদেরও নির্যাতন করবেন। এর তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানাই। এবং এই যে তারেক জিয়া সরকার, আপনার মেয়ে রানী, আপনার মেয়ে জাইমা, সেও কিন্তু আজকে নিরাপদ না। আপনি দেখতে পাচ্ছেন স্যার, এই জাইমার হচ্ছে গিয়ে গায়ে কি দেয়, জাইমার কাপড়ের নিচ দিয়ে কি দেখা যায়, জাইমার হচ্ছে ওড়নার নিচে কি দেখা যায়, এগুলো নিয়ে পর্যন্ত জামাত কথা বলে, এনসিপি কথা বলে। আপনি যদি আজকে এখান থেকে বিচার করতেন, আজকে এই ফারজানা আপা পর্যন্ত এগুলি হতো না। আপনার কাছে বিনীত অনুরোধ, ফারজানা আপার জন্য হচ্ছে আমরা বিচার চাই, আমাদের শাওনের জন্য বিচার চাই, আমাদের হচ্ছে গিয়ে রামিসার জন্য বিচার চাই, আমাদের আসিয়ার জন্য বিচার চাই, এবং আজ এই পর্যন্ত আমার জন্য আমি বিচার চাই। আপনারা যদি দেখতে আসেন যে বিভৎস বাংলাদেশ খুলে আমাদের তোমার সামনে এনেন, আমাদের রাস্তায় ফেলে মারেন, তাহলে আমরা মনে যাবো এই প্রতিবাদ আর কেউ করবে না। আমি তীব্র নিন্দা, এবং দেশের 68 জেলার যত নারীরা আছে সবাইকে বলছি, আপনারা লাংমাচে আসেন, ঢাকা আসেন, এবং ফারজানা আপার এই বিচার আমরা চাই। আজকে ফারজানা আপাকে মেরেছে, কালকে আমাকে মারবে, পরশুদিন আপনাকে মারবে। আর সময় নেই ঘরে বসে থাকার, আপনারা সবাই বেরিয়ে আসুন। রাস্তায় বের হওয়ার সময় হয়ে গেছে। যেদিন গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার আন্ডারগার্মেন্টসে উল্লাস করেন, সেদিনই আমাদের সবকিছু ভুলণ্ঠিত হয়েছে, সেদিনই আমাদের স্বাধীনতা হারিয়েছি, সেদিনই আমাদের ইজ্জত হারিয়েছি, সেদিনই আমাদের 71-এর সংগ্রাম আরম্ভ হয়েছে। এবং আজকে আগস্টের প্রথম দিন তারা এই কাজ কেন করলেন জানেন? কারণ আমরা নারীরা মিডিয়ার সামনে কথা বলি, শান্তা ফারজানা আপা কথা বলে, শাওন কথা বলে, আমি কথা বলি, আমাদের পিয়া জান্নাত কথা বলে, যাতে আমাদের এই নারীদের দাবিয়ে রাখা যায়। প্রথম দিন আগস্টের
আপনারা ভয়াবহ আগস্টের ভয়াবহতা আজকে থেকে দেখবেন, আজকে থেকে আবার শুরু হবে। আমি একজন সাধারণ মানুষ, আমার কোনো পোস্ট নেই, আমার কোনো পদবি নেই, আমার কিচ্ছু নেই। আমি কেন সাধারণ জনগণের জায়গা থেকে কথা বলতে পারবো না? কেন আমার টুটি চেপে ধরা হবে? কেন আমার গলা চেপে ধরা হবে? কেন আমাদের গালে থাপ্পড় মারা হবে? কি কারণে? এটা একটা গভর্নমেন্ট কান্ট্রি, 20 কোটি মানুষের জনগণের কান্ট্রি। এটা গভর্নমেন্ট কান্ট্রিতে বিএনপি থাকবে, জামাত থাকবে, এনসিপি, আপনারা সবাই যেহেতু থাকবেন, আপনাকে হজম করতে হবে প্রতিপক্ষের কথা, তা না হলে আপনি এই কান্ট্রিতে বসবাস করতে পারবেন না। উনি তো অন্যায় কিছু বলেনি, উনি জুলাই নিয়ে কটূক্তি, সেই সন্দেহে আপনি গেছেন। সন্দেহ করে তো আপনি একটা নারীর গায়ে হাত তুলতে পারেন না।